হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে রেসিপি নিয়ে এসেছি পালং শাক বাটা আর মাছের মাথা দিয়ে গিমে শাক রান্না। তো আমি প্রথম মাছের মাথা দিয়ে গিমে শাক রান্নাটা আপনাদেরকে দেখাবো, তারপরে পালং শাক বাটাটা দেখাবো। কিভাবে আমি বানাচ্ছি আপনারা দেখুন। চুলোটা আমি জ্বালিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ভাজার জন্য একটু আমি মশলা মাখিয়ে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, আমি ভাজতে দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি এখানে এইভাবে ভেঙে নিচ্ছি। মাছটা আমার ভাঙা হয়ে গেছে। এতে আমি 3টে পেঁয়াজ দিয়েছি, কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আমি একটু পেঁয়াজটা বেশি দিচ্ছি, কেননা আমি গিমে শাক রান্নাতে পেঁয়াজটা একটু বেশি পছন্দ করি। আপনারা আপনাদের মতন দিবেন। অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এতে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, আলুটা কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আলুটা দেখুন আমি এই শেপে নিয়েছি, লম্বা লম্বা শেপে। আপনারা আপনাদের মতন কেটে দিতে পারেন। মশলাগুলো এবারে দিয়ে দিচ্ছি। দেখুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, জিরে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি, ধনে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি। এগুলো আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষে নেব। দেখুন, মশলাটা আমি কষে নিচ্ছি, 2 মিনিটের জন্য কষে নিচ্ছি। গিমে শাকটা আমি বেছে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি গিমে শাকটা। গিমে শাকটা দিয়ে একটু কষে নিচ্ছি। কষা হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়েছি। আলুটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটা একটু স্লো করে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দেখছি আমি। এই দেখুন, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। হাফ চামচ গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে। দিয়ে গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তো গিমে শাক রান্নাটা আমার হয়ে গেছে। এবারে পালং শাক বাটাটা আপনাদেরকে দেখাবো আমি। দেখুন কিভাবে বানাচ্ছি। একটু তেল দিয়ে দিয়েছি। এবারে একটা পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর 10টা রসুন নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। 5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। বেছে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, আমি বেছে ধুয়ে রেখেছিলাম। আমি এইভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা আমি স্লো করিনি,
আমি জোর আঁচেতে পালং শাকটাকে নাড়াচাড়া করছি, কেননা জলটা এই পানিটাতে শুকিয়ে যাবে, তো তাই পানিটা শুকোবার জন্যে এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন কত পানি বেরিয়েছে, এই দেখুন। এই পানিটা আমি সব নেড়ে চেড়ে শুকিয়ে দেবো। পানিটা শুকিয়ে গেছে, পানিটা পুরো শুকিয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। একটা প্লেটে তুলে নিচ্ছি, নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে একটা মিক্সারের জারেতে আমি এটাকে বেটে নেব। ঠান্ডা হয়ে গেছে আমার, মিক্সারের জারে দিয়ে এটাকে একটু বেটে নেব। এই দেখুন আমার বাটা হয়ে গেছে। তারপরে এখানে একটা কড়া নিয়েছি, কড়াতে আমি একটু তেল দিচ্ছি, 1 চামচ তেল দিয়েছি। কালো জিরেটা দিয়ে দিচ্ছি, অল্প একটু কালো জিরে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা নিয়েছি আমি, ভেঙে দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিচ্ছি। এক মিনিটের জন্য এইভাবে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পালং শাক বাটাটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। না, একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দুটো রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। দুটো রেসিপি খুব সুন্দর হয়েছে। তো এই আমার মতন একবার বানিয়ে দেখবেন বাড়িতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি ইউটিউব দিয়ে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর যদি ফেসবুক দিয়ে দেখে থাকেন তাহলে চ্যানেলটা ফলো করে নেবেন। ধন্যবাদ, বাই।